السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره. أما بعد. সম্মানিত সুধী, আশা করি সকলেই আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছেন। দেশ ও দেশের বাহির থেকে যারাই আজকের আলোচনাটি শুনছেন, উপভোগ করছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত সুধী, আমরা সকলেই অবগত আছি আজ 1447 হিজরির মুহররম মাসের 7 তারিখ। মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি মাস, এ কথা আমরা সকলেই জানি। আমাদের সমাজে মুহররম মাসকে কেন্দ্র করে অনেক বাড়াবাড়িমূলক বিষয় আমাদের সমাজে দীর্ঘদিন যাবৎ পূর্ব থেকে চলে আসছে। ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ ধর্ম, যেই ধর্ম কোনো ধরনের ছাড়াছাড়ি কিংবা বাড়াবাড়িকে পছন্দ করেন না, সমর্থন করেন না, বরং ইসলাম মধ্যম পন্থা অবলম্বন করাকে পছন্দ করে। এজন্য আমাদের প্রত্যেকটি কাজ আল্লাহ পাকের হুকুম এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মোতাবেক মধ্যম পন্থা অবলম্বন করে সমস্ত কাজ আমাদেরকে করতে হবে। আমাদের জিন্দিগির প্রত্যেকটা আমল যেন আল্লাহ পাকের হুকুম মোতাবেক হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মোতাবেক হয়। সম্মানিত সুধী, আমি আজকে যে বিষয়টি আপনাদের সম্মুখে পেশ করতে চাচ্ছি সেটি হলো মুহররম কেন্দ্রিক কোরআন ও হাদিসের আলোকে কি কি আমল প্রমাণিত রয়েছে, সাব্যস্ত রয়েছে, সেই আমলগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করা, যাতে করে মুহররম মাস কেন্দ্রিক আমাদের প্রত্যেকটা আমল শরীআহ মোতাবেক হয়, আল্লাহ রসুলের সন্তুষ্টি মোতাবেক হয়। আমাদের দ্বারা যেন আল্লাহ এবং তার রসুলের দৃষ্টিতে গর্হিত কোনো কাজ, বাড়াবাড়িমূলক কোনো কাজ, মন গড়া কোনো কাজ সংগঠিত না হয়। প্রিয় সুধী, কোরআন ও হাদিসের আলোকে মুহররম মাস কেন্দ্রিক যে আমলগুলো প্রমাণিত হয়, সে আমলগুলোর মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে মুহররম মাসে যথাসম্ভব বেশি বেশি রোজা রাখা, 1 নম্বর আমল। 2 নম্বর আমল হচ্ছে বিশেষভাবে আশুরার দিন রোজা রাখা, সেই সাথে 9 তারিখেও রোজা রাখা। তৃতীয় আমল হলো বেশি বেশি তাওবা ইস্তেগফারের আমল করা। চতুর্থ আমল হলো আশুরার দিন যথাসম্ভব নিজ পরিবারের জন্য উত্তম ও ভালো খাবারের ব্যবস্থা করা। হাদিস শরীফে এসেছে, মুসলিম শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। এমনিভাবে মুসনাদ আহমদের এক বর্ণনায় এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে উদ্দেশ্য করে বলেন, ইন কুনতা সাইমান শাহরান বা'দা রমাদান ফাসুমিল মুহররম ফাইন্নাহু শাহরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে উদ্দেশ্য করে বলেন, রমজানের পর যদি তুমি কোনো মাসে গুরুত্ব সহকারে রোজা রাখতে চাও, তাহলে মুহররম মাসে গুরুত্ব সহকারে রোজা রেখো, কেননা মুহররম মাস আল্লাহ পাকের মাস। ওয়াফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওমিন, আর এ মাসে এমন একটি দিন রয়েছে যে দিনে আল্লাহ পাক অতীতকালে এক কওমের তওবা কবুল করেছিলেন। ওয়ায়ুতাবু ফিহি আলা আখারিন, আর ভবিষ্যতেও বহু কওমের তওবা আল্লাহ পাক কবুল করে থাকবেন। এমনি ভাবে মুসলিম শরীফের আরেক বর্ণনায় এসেছে, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আল্লাহ পাকের নিকট আশাবাদী যে আশুরার রোজা রাখার দ্বারা আল্লাহ পাক রোজাদারের পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এমনিভাবে সুনানে নাসাইর এক বর্ণনা এসেছে,
আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন চারটি আমল রয়েছে যে চারটি আমল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পরিত্যাগ করতেন না, কখনো ছাড়তেন না। সেই চারটি আমলের এক নম্বর আমল হচ্ছে সিয়ামু আশুরা, আশুরার রোজা, ওয়াল আশরি, জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রত্যেক চন্দ্র মাসের 3 দিনের রোজা, ওয়া রাকআতানি ক্বাবলাল ফাজরি, এবং ফজরের নামাজের পূর্বের 2 রাকাত সুন্নত নামাজ। এই চারটি আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না, পরিত্যাগ করতেন না। সব সময় অত্যন্ত যত্ন সহকারে এই চারটি আমল আদায় করতেন। বাইহাকি শরীফের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াসসা আলা আহলিহি ইয়াওমা আশুরা ওয়াসসা আল্লাহু আলা আহলিহি তুলা সানাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ওয়াসসা আলা আহলিহি ইয়াওমা আশুরা, যে ব্যক্তি আশুরার দিন নিজ পরিবারের জন্য যথাসাধ্য উত্তম ও ভালো খাবারের ব্যবস্থা করবে, ওয়াসসা আল্লাহু আলা আহলিহি তুলা সানাতিহি, আল্লাহ রাব্বুল ইজ্জত তার পরিবারের জন্য সারা বছর উত্তম ও ভালো খাবারের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, মুহররম মাসে বেশি বেশি রোজার ইহতেমাম করা, বেশি বেশি রোজা রাখার চেষ্টা করা, আশুরার দিন বিশেষভাবে রোজা রাখা, সেই সাথে 9ই মুহররমও রোজা রাখা, মুহররম মাসের 9 তারিখেও রোজা রাখা। কারণ যেহেতু ইহুদিরা 10ই মুহররম অর্থাৎ আশুরার দিন রোজা রাখত, এজন্য ইহুদিদের আমলের বিরোধিতার কথা উল্লেখ করা হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, সুমুত তাসিআ ওয়াল আশিরা ওয়া খালিফুল ইয়াহুদ, তোমরা মুহররম মাসের 9ম এবং 10ম তারিখে রোজা রাখো, ওয়া খালিফুল ইয়াহুদ, এবং ইহুদিদের আমলের বিরোধিতা করো। যেহেতু ইহুদিরা 10ই মুহররম রোজা রাখে, আশুরার দিন রোজা রাখে, অতএব তাদের সাথে তো আমাদের আমল কোনোভাবে মিলে যাওয়া যাবে না, কোনোভাবে সাদৃশ্যপূর্ণ হওয়া যাবে না। এজন্য 9ম এবং 10ম উভয় তারিখেই রোজা রাখো। সম্মানিত সুধী, এই আমলগুলোই কোরআন ও হাদিসের আলোকে প্রমাণিত। কোরআন ও হাদিসের দিকে লক্ষ্য করলে এই আমলগুলোই পাওয়া যায়। এছাড়া সমাজে প্রচলিত মন গড়া অনেক বাড়াবাড়ি অতিরঞ্জনমূলক কাজকর্ম রয়েছে, যেগুলো শরীয়তের দৃষ্টিতে অত্যন্ত ঘৃণিত এবং গর্হিত কাজ। আমরা শরীয়তের দৃষ্টিতে সব ধরনের ঘৃণিত ও গর্হিত কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন ও সুন্নাহ মোতাবেক আমল করে দুনিয়া এবং আখিরাতে সফল হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।